কলেজ এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। পঞ্চম ছাত্রছাত্রীরা দেখো, আগের ভিডিওতে তোমাদের প্রশ্নবিচিত্র রায় ও মার্টিনের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রথম স্কুলটি ছিল বালুরঘাট গার্লস হাই স্কুল, তার এমসিকিউ বা শর্ট কোশ্চেন গুলো করানো হয়েছিল। আজকের তার দ্বিতীয় স্কুলটি এমসিকিউ বা শর্ট কোশ্চেন গুলো করাবো, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল। একের দাগের বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক বলছে লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলোকে কি বলে? সমাজভিত্তিক বন, সুন্দরবন, সাহেবজেনের বন, কোনটি নয়। এটা হবে সমাজভিত্তিক বন। কি হবে? সমাজভিত্তিক বন। একের দুই কি আছে? কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ কি? কারণ হলো কয়লাতে বিশুদ্ধ করার জন্য, না কয়লা খনির যাতে শুকিয়ে না যায় তার জন্য, না খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য, বা সবকটিগুলো। আমরা সাধারণত জানি কয়লা খনি অক্সিজেনের ঘাটতিটা কম থাকে, ঘাটতি বেশি হয় অক্সিজেন, তাই সেই কারণে খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য সেখানে অক্সিজেন পাঠানো হয়। একের তিন কি বলছে? সূর্যের আলো দিয়ে তৈরি হয় বিদ্যুৎ, জল, মেঘ, কোনটি নয়। আমরা জানি সূর্যের আলো দিয়ে তৈরি হয় বিদ্যুৎ, কেননা সোলার কুকার বা সোলার প্যানেল বা সোলার লাইট যেসবগুলো দেখেছি আমরা, বিদ্যুৎ সূর্যের আলো থেকে উৎপন্ন হয়, সেগুলো প্যানেলে বা সোলার প্যানেলের উপর পড়ার পরে সেটা বিদ্যুৎ হয়ে আলোকিত করে। ঝালং একের চার বলছে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কোন নদীতে? তিস্তা নদীতে, তোরসা নদীতে, জলঢাকা নদীতে, মহানন্দা নদীতে। আমরা জানি এটা জলঢাকা নদীতে। জলঢাকা নদীতে কেন? এটা কোথাও অবস্থিত? ভুটানে অবস্থিত। গরম লাভা বাইরে বেরিয়ে আসে। একের পাঁচ গরম লাভা বাইরে বেরিয়ে আসে কয়লা খনি থেকে, আগ্নেয়গিরি থেকে, পেট্রোলিয়াম খনি থেকে, সোনার খনি থেকে। গরম লাভা সাধারণত বাইরে বেরিয়ে এসে আগ্নেয়গিরি থেকে। কেন? আগ্নেয়গিরি থেকে বেরিয়ে এসে বাইরে এসে সেটা জমাট বাঁধে এবং সেটা আগ্নেয় শিলায় পরিণত হয়। একের ছয় কি বলছে? নরমকাণ্ড গাছের নাম হলো কলা, নারকেল, শাল না বট? সাধারণত আমরা জানি নরমকাণ্ড গাছ হলো কলা গাছ। কলা গাছ হচ্ছে নরম, একবার ফলন দেয়। একের সাত কি বলছে? আজ সকাল 9টায় মুখ্য জোয়ার হলে কাল মুখ্য জোয়ার হবে, কাল মুখ্য জোয়ার হয়তো কত সময় লাগবে? আমরা জানি একটা মুখ্য জোয়ার থেকে গৌণ জোয়ার 12 ঘন্টা 26 মিনিট লাগে। 12 ঘন্টা 26 মিনিট লাগে। তাহলে মুখ্য জোয়ার থেকে গৌণ জোয়ার যদি 12 ঘন্টা 26 মিনিট লাগে, তাহলে একটা মুখ্য জোয়ার থেকে আর একটা মুখ্য জোয়ার যেতে কত লাগবে? তাহলে 24 ঘন্টা 52 মিনিট। তাহলে 24 ঘন্টা 52 মিনিট মানে আজকের সকাল যদি 9টায় হয়, কালকে সকাল 9টা 52 হতে হবে। বুঝতে পেরেছো? এবার চলে যাবো আমরা দুয়ের দাগে। দুয়ের দাগে বলছে শূন্যস্থান পূরণ কর। শূন্যস্থান পূরণ একের এক কি বলছে? ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম কি? ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হচ্ছে সিও। সিও মানে কি? কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড। এরপর বলছে যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে কি বলা হয়? যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে বলা হয় উপভোক্তা। কি বলে? উপভোক্তা। তারপরে কি আছে দেখো, তারপরে আছে জেলিতে, জেলির শিশিতে ড্যাশ ছাপ থাকে। জেলির শিশিতে কি থাকে? এফপিও। এফপিও এর ফুল ফর্ম কি? ফুড প্রোডাক্ট অর্ডার। 2-4 কি বলছে? যেখানে বেশি শূন্যস্থান লিখতে হবে, যেখানে বেশি ড্যাশ হয় সেখানে মানুষ কাঠের বাড়ি তৈরি করে। সাধারণত আমরা জানি কাঠের বাড়ি কোথায় হয়? ভূমিকম্প প্রবণ এলাকায়। কোথায় হয়? ভূমিকম্প যেখানে হয়। ভূমিকম্প কোথায় হয়? যেমন ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে বলা হয়, ওখানে বেশিরভাগ কাঠের বাড়ি আছে। পশ্চিমবঙ্গে 2-5 বছর পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কি? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। রানীগঞ্জ, আসানসোল কয়লার জন্য বিখ্যাত। আচ্ছা, এবার বলছে 3-এর দাগের প্রশ্নে চলে যাব। নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড়া দেওয়া আছে, অথবা জোড়াটি সম্পর্ক থেকে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান পূরণ করো। 3-এর 1 বলছে কাগজ যদি চীন হয় তাহলে তালপাতা কোথায় হবে? কাগজ উৎপন্ন চীনেতে হলে তালপাতার পুঁজি উৎপন্ন হয়েছে কোথায়? ভারতে। কোথায় উৎপন্ন হয়েছে? ভারতে। এরপর আমরা কি দেখবো? 3-এর 2 ঘূর্ণিঝড় যদি আয়লা হয় তাহলে জলোচ্ছ্বাস কি হবে? জলোচ্ছ্বাস হবে সুনামি। তারপর চলে যাব 4-এর দাগে। নিচের প্রশ্নগুলোকে এক কথায় উত্তর দাও। 4-এর 1 কি বলছে? পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের সময় লাগে কত? চাঁদের সময় লাগে 29.5 দিন। 29.5 দিন অর্থাৎ 1 মাসের সময়। 4-এর 2 বলছে মরা কাঁঠাল কোন তিথিতে হয়? মরা কাঁঠাল আমরা সাধারণত জানি সপ্তমী
সপ্তমী ও অষ্টমী তিথিতে। অষ্টমী তিথিতে। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। 4-3 বলছে কোন নদীকে কেন্দ্র করে ডিভিসি গড়ে উঠেছে? আমরা জানি দামোদর নদী। দামোদর নদী ডিভিসির পুরো নাম কি? তাহলে ডিভিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। কেরোসিন কি থেকে তৈরি হয়? কেরোসিন পেট্রোলিয়াম থেকে তৈরি হয়। কি থেকে? পেট্রোলিয়াম। হলো। বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয়? বিশ্ব বয়স্ক দিবস পালিত হয় 1 অক্টোবর। 1 অক্টোবর। এরপরে হচ্ছে 4-6 শিশুদের লেখাপড়ার অধিকার আইন কত বছর পর্যন্ত বলবৎ থাকে? জানি আমরা এটা 14 বছর। কত বছর? 14 বছর পর্যন্ত অগ্রাধিকার দেওয়া হয়। তারপর হচ্ছে 4-7 মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মাঝে কি হয়? মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মাঝে ভাটা। ভাটা। 5-এর ক। 5-এর দাগে দেখো বাম স্তম্ভ সঙ্গে ডান স্তম্ভ মেলা। বাম স্তম্ভ আমরা সাধারণত জানি একটা সাইডে বাম স্তম্ভ কিছু থাকবে এবং ডান স্তম্ভ তার কিছু উত্তর থাকবে, সেটাকে আমরা মিল করতে হবে। তো সাধারণত আমরা কি করি, বেশিরভাগ সময় আমরা স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা কি করে যে এইভাবে দাগ টানাটানি করে, এইভাবে দাগ টেনে টেনে মেলানোর চেষ্টা করে। তো একটা জিনিস লক্ষ্য রাখবে, এই দাগ টানার সময় অনেক সময় কি হয়, দাগ মাঝখানে কোথাও একটা জায়গায় মিল হয়ে যাওয়ার পরে মাস্টার মশাই বা শিক্ষক মন্ডলী বুঝতে পারে না যে এটা কোন উত্তরের সাথে কোন উত্তর মিলেছে। অনেক সময় তারা নাম্বারটা কেটে নেয়। তাহলে কি করতে হবে তার জন্য একটাই উপায়, বাম স্তম্ভের যে উত্তর দাগ নাম্বার গুলো আছে সেইগুলো ডান স্তম্ভের পিছনে বসিয়ে দিলে মাস্টারমশাই বুঝতে অসুবিধা হবে না। যেমন দেখো 5-এর 1 বলছে আয়লা 2009 সালে কি হয়েছিল? এটা সাধারণত জানি 2009 সালে আমাদের আয়লা হয়েছিল। তাহলে এই 5-এর 1টা এখানে হয়ে গেল। 5-এর 2 বলছে 1853 সাল। 1853 সালে আমাদের কি হয়েছিল জানি? 1853 সালে দেশের যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু হয়। তাহলে এখানে 5-এর 2 বসিয়ে দেব। এরপরে 1854 সালে, তাহলে 1854 সালে কি হয়েছিল? 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম ট্রেন চালু শুরু হয়। তাহলে এইখানে 5-এর 3টা বসিয়ে হয়ে গেল। তারপর বলছে 5-এর 4 বলছে 1914 সালে কি হয়েছিল? 1914 সালে মানুষ বহন করা রিক্সা প্রথম চালু হয়েছিল। তাহলে 1914 সালে মানুষ প্রথম রিক্সা চালু হওয়ার জন্য এখানে 5-এর 4টা বসিয়ে দেব। এরপর রইল 2005, 2004, 5-এর 5, 2004 সালে সুনামি হয়েছিল। তো আজকের এই অবধি থাক। নেক্সট দিন 2 নম্বরের কোশ্চেন এবং 3 নম্বর অর্থাৎ 6 এবং 7-এর কোশ্চেন গুলো করানো হবে। নেক্সট ভিডিওতে 2 নম্বরের কোশ্চেন গুলো আনা হবে। তো যদি নতুন কেউ হয়ে থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যাতে এই নতুন ভিডিও আরো আপলোড করতে পারি, তোমাদের সামনে উপস্থাপন করতে পারি।